على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله অনুপম চরিত্র মধুর জটায় রয়েছে দৃষ্টান্ত যার দুরূহ পড়ি সকলে মিলে তারি করে হাজারো বার বলাগাল উলা حسنت جميع خصاله আসুন চোখ দুটি বন্ধ করে মৃত্যুর কথা স্মরণ করে দিলটাকে নরম করে আল্লাহর প্রেমে পাগল হয়ে একটু সময় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ অ্যাস্ট্রোটেক্স এর মালিক ও শ্রমিকদের যৌথ উদ্যোগে পঞ্চম বার্ষিক এক বিরাট আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি আইম্মায়ে মাসাজিদ বিশেষ অতিথি দিগার হযরত উলামায়ে কেরাম তালাবায়ে নিজাম দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে করিম আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগান এটা কিসের বাগান জান্নাতের বাগান মাজালিসুল ইলম রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ যেটা কোরআনে মজলিস যেখানে কোরআনের তেলাওয়াত হয় রাসূলের সুন্নাহ নিয়ে আলোচনা হয় সেটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায় এই বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা খুশি নাকি বেজার খুশি আরো জোরে বলেন খুশি নাকি বেজার খুশি এই মজমায় যখন বসে থাকবেন রহমতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে ঠিক কিনা বলেন ঠিক কোরআনের মজমায় বসলে খুশি হয় আল্লাহ জোরে বলেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ আর কোরআনের মজমায় না বসলে শুধু খুশি হয় শয়তান ঠিক খুশি হয় শয়তান আমরা কি আল্লাহকে খুশি করতে চাই নাকি শয়তানকে খুশি করতে চাই আল্লাহকে আল্লাহকে না শয়তান এখন পিছন দিকে ডাকতেছে দোস্ত চলে আসো
কেরাত শুনছো, অনেক সওয়াব পাইছো। কি পাইছো? অনেক সওয়াব পাইছো। আর দরকার নাই, এখনো 3টা সিগারেট বাকি আছে, চলো টাইনা বাসায় চলো। আবার বলে আরে দোস্ত আসো না, যে একটু সিনেমা দেখি, গল্প সল্প করি। ঠিক কিনা বলেন? ঠিক। ও যুবক, তুমি মনে রাখবা তোমার জীবনের প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ঠিক। তুমি তোমার মূল্যবান সময়গুলো কিভাবে অতিবাহিত করেছো, তুমি তোমার সময়গুলো কোন কাজে ব্যয় করেছো, একটা সেকেন্ডের হিসাব না দিয়া হাসরের মাঠে এক কদম আগাইতে পারবা না। ঠিক। এই মাহফিল বছরে 5 বার 10 বার হয় না, একবার করতেই ঘাম বাইরে যায়। আমাদের পিছনে ঘুরতে ঘুরতে ডেট নিতে নিতে অবস্থা খারাপ। তো কোরআনের মাহফিল গুলোকে আমরা নিয়ামত মনে করব। কি মনে করব? নিয়ামত। নিয়ামত। ওয়াজ মাহফিলে মসজিদে ঢুকলেই শুধু চুলকানি শুরু হয়ে যায়, প্রস্রাবে ধরে, গরম লাগে, এই সমস্যা ওই সমস্যা। আসলে কোনো সমস্যাই না, এগুলো হচ্ছে শয়তানের প্ররোচনা, ঠিক। শয়তানের ফাঁদ। ঠিক কিনা বলেন? ঠিক। আরে মিয়া শোনেন, ফুটবল খেলা, ক্রিকেট খেলা তো জীবনে কতই দেখলা যুবক। সাকিব আল হাসান 6 মারে, আর তুমি লাভ দাও, একেবারে বেল ঠেল চেনমিন খুলে যায়। ঠিক। তোমার লাভ কি? সাকিব 6 মারতেছে, 1-6 লাখ করে টাকা পাচ্ছে, 1-6 লাখ লাখ টাকা পাচ্ছে। এই মিয়া সাউন্ড লারে লাগে, আগে যেমন ছিল অন করো, সাউন্ড কমে গেছে। সাকিব আল হাসান 1-6 মারে, 1-6 লাখ টাকা পায়, কোটি কোটি টাকার মালিক। সে তার স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে কক্সবাজার ঘুরতে যায়, আমেরিকার ওয়াশিংটনে থাকে। আর তুমি আর আমি ফতুল্লার চায়ের দোকানে বৈশা 6 দিকে এমন লাভ মারি, সিনও শেষ, বেইলও শেষ, ঠিক। জুতাও শেষ, মাঝখান থেকে পায়ে একটা ব্যথা পাইলা, কান্না পাও। আছে কোনো লাভ? লাভ আছে? ওরে বাপরে বাপ, কি মনোযোগ দিয়ে খেলা দেয়। দোষ মারছে 6-4, আরে বেটা তোর কি 6 মারলে? এই বলো, তোর কি 6 মারলে? কি লাভটা হয়েছে? টেলিভিশনের দিকে তাকায় রইছো, প্রতিটা ছক্কা চাইরে 1 রানে মনে হয় 10টা করে নেকি দিবে। না। কথা বলে না। কিন্তু সেখানে 6 ঘন্টা বসে থাকবো, 3 ঘন্টা বসে থাকবো। এমনও দেখেছি বাংলাদেশে যখন ওই বিশ্বকাপ ফুটবল খেলা হতো, রোজা রাখে না, তারাবি নামাজ পড়ে না, কিন্তু রাত 3টা বাজে ওটা ঠিকই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা। ঠিক। ঠিক না? ঠিক। ওই সময় আর কষ্ট লাগে না। আরে কুলাঙ্গার, কুলাঙ্গার যুবক, আল্লাহ কি তোকে দুনিয়াতে এই জন্য পাঠিয়েছে? আল্লাহ তোকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য, ইসলামের হেফাজত করার জন্য। ঠিক। আকাম কোকাম করে সময় নষ্ট করো, তোমার এই যৌবন থাকবে? থাকবে না। কত বড় বড় নেতা চামড়া বইটা গেছে, না বইটা গাল ব্যাপা হয়ে গেছে, হ্যাঁ, যাদের দেখলে মানুষ ভয় পাইতো, এখন একা একা বিস্তার দিয়ে উঠতে পারে। 6 জন লাগে তাই না উঠাই দেয়। ঠিক কিনা বলে? ঠিক। ফর এক্সাম্পল, প্রশ্ন করে উত্তর দিবেন, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন তো ইনশাআল্লাহ? আমি কোন মেনমেনানি প্যানপ্যানানি বক্তা না, সারা বাংলাদেশে একভাবে ওয়াজ করি। কথা যতক্ষণ বলবো মঞ্চ কাঁপবে, ইবলিস শয়তান ভয় পাবে, বুঝতে হবে এখানে কিছু ইমানদার আছে, মুনাফিক নাই। ঠিক কিনা? নারকেলের দাম বেশি না ডাবের দাম বেশি? ডাবের দাম। ধরে বলেন ডাবের। ডাবের দাম না? এক ডাব 150 টাকা, 100 টাকা। যেই ডাব আগে 40-50 টাকা খাইতাম, এখন 80 টাকা, 100 টাকার নিচে কথাই বলে যায়। ওইদিন এক ডাবালার দিকে, ভাই কত? কই হুজুর আপনার লেগা 80 টাকা। এই ডাবে 40 টাকা দিয়ে খাইছি। তো ভাই 90 টাকা দিবেন। তা হুজুর ডাব খাওয়া লাগবে না, 1 গ্লাস পানি খেয়ে যান। তার মানে নারকেলের চেয়ে ডাবের দাম বেশি। যেই নারকেলটা আজকে নারকেল হয়েছে, ওই নারকেল কিন্তু একসময় ডাব ছিল। কথা বলে, যদি একটা ডাবের দাম হয় 150 টাকা, 100 টাকা,
আর একটা নারকেলের দাম হয় যদি 40 টাকা 50 টাকা। তোমার যৌবন বয়সটাও মনে করবা একটা ডাব নারকেলের মতো, আর বৃদ্ধ বয়সটা হচ্ছে একটা নারকেলের মতো জুনা নারকেল। এটা লড়েও না চড়েও না। ওজু একটা করছে 10 মিনিটে শেষ। ওজু কেবল টিউবওয়েলের থেকে কইরা বলছিলেন কাছে যায় চিত্তরে বলে কি দাদা শেষ কি পুরা হয়ে গেছে, স্টেন হয়ে গেছে, লুঙ্গি হাত দিয়া ধইরা ঘুরতাছে কি দাদাকে আর একবার যাওয়া লাগবে। তার মানে নাক ঢিলা হয়ে গেছে। কথা শুনতে খারাপ কিন্তু বাস্তব সম্মত। যুবক, তোমার যৌবন নষ্ট হয়েছে ডাব নারকেলের মতো। ভালো করে খেয়াল করো, এই যৌবন বয়সে তুমি আকাম কুকাম করবা আর বৃদ্ধ বয়সে যে হাজি সাহেব হয়ে যাইবা, এর একেবারে আল্লাহ কবুল করে নেবে। এতই সহজ, এতই সহজ না। রব্বে করিমের কাছে যৌবনের ইবাদত সবচেয়ে বেশি পছন্দ। ঠিক কিনা বলেন? যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদত। তুমি যৌবন বয়সে যেভাবে ইবাদত করতে পারবা, বৃদ্ধ বয়সে সেভাবে ইবাদত করতে পারবা। এই কারণেই যুবক, আমি তোমাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করেছি। আমি বলছি না, আল্লাহ নিজেই বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমরা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনো, এতে করে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাযিল করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এখানে ঈমানদারের একটা গুণের বর্ণনা করা হয়েছে। ঈমানদারের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর ভয়ে ঈমানদারের অন্তরটা, আল্লাহর ভয়ে ঈমানদারের অন্তরটা প্রকম্পিত হয়, আল্লাহর ভয়ে অন্তরটা কাঁপতে থাকে, অন্তরের মধ্যে জালজালা পয়দা হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। কোরআনের তেলাওয়াত শুনে আর বলে, আল্লাহ কত সুন্দর তোমার কালাম, কত সুন্দর তোমার কোরআন। আল্লাহর কোরআন শুনে বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, তুমি বড়। আল্লাহ বলে, বান্দা রে তুই আমার কোরআন শুনে আমার প্রশংসা করছো, আমি বড়, আমি বড়, আমি বড়, আমি আল্লাহ তোকে বড় বানায় দিলাম। আল্লাহু আকবার। বান্দা যখন কোরআন শুনে বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে, বান্দা রে তুই আমার প্রশংসা করতেছস, আমি মহান, আমি মহান, আমি পবিত্র। এ বান্দা, তুই আমার প্রশংসা করার কারণে, তুই আমার গুণ বর্ণনা করার কারণে, আমি মালিককে পবিত্র বলার কারণে আমি আল্লাহ তোকে পবিত্র বানায় দিলাম। আল্লাহু আকবার। আমি যখন তেলাওয়াত শুরু করেছি, কিছু যুবক দৌড়ায়া দৌড়ায়া কোরআনের মজমায় এসেছে। ঠিক কিনা বলেন? ঠিক। যাদের অন্তরের মধ্যে কোরআনের মুহাব্বত, আল্লাহর ভয় আছে, তারা কোরআনের তেলাওয়াত শুনে দৌড়ায়া চলে আসছে। আর যাদের অন্তরে কোরআনের মুহাব্বত, আল্লাহর ভয় নাই, তারা আসে নাই, তার মানে তাদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। জোরে বলেন, কি নাই? ঈমান নাই। বলতে পারেন, হুজুর কিভাবে ঈমান নাই? একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। সকালবেলা ফতুল্লাহ থেকে যায় 1 নাম্বার ফরিদপুরের খেজুরের গুড় কিনা নিয়ে আসছেন শীতের দিন। সকালবেলা খেজুরের গুড় আনছেন, পরের দিন মনে করেন ওই গুড় দিয়া ভাপা পিঠা বানাবে। কি পিঠা? বাবা পিঠা। কি মজা, কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ঠিক না? সুবহানাল্লাহ। শীতের দিনে কত সুন্দর খেজুর গাছ থেকে মিষ্টি রস। আল্লাহু আকবার। এত নিয়ামত খায়ও আল্লাহর নাফরমানি করে, আল্লাহর আইনের বিরুদ্ধে হাত তোলে। আছে কি আছে না? আছে।
অকৃতজ্ঞ। আল্লাহ তাদের সম্বন্ধে বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ বলে আমি খাওয়াই, আমি পারি, তোরা আমার বিধানের বিরুদ্ধে আঙ্গুল তোলস, সাহস কত বড়। আল্লাহ বলে সুযোগ দিছি, ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ঠিক। আসতে হবে, আমার কাছে আসতে হবে। আল্লাহ বলে করায় গন্যায় হিসাব নিয়ে দেখায় দিব। ঠিক কিনা বলে? যেটা বলতেছিলাম, বাজার থেকে গুড় কিনে এনেছেন, গুড় ঘরের মধ্যে রেখে দিয়েছেন। পরের দিন সকালবেলা উঠে দেখেন হাজার হাজার পিঁপড়া লাইন ধরে ধরে খেজুরের গুড় খাচ্ছে। ঠিক। আপনি কি পিঁপড়াকে মাইকিং করেছিলেন? এ আমার আশেপাশে যত পিঁপড়া আছো, তোমাদের জন্য গুড় এনেছি, তোমরা গুড় খাওয়ার জন্য আইসো, তোমাদের দাওয়াত। মাইকিং করেন নাই, পোস্টার করেন নাই, পিঁপড়ার কানে কানে যাও বলেন নাই। এই এত হাজার হাজার পিঁপড়া কোত্থেকে আসলো? ও যুবক, একবার কি চিন্তা করেছো তুমি বাজার থেকে গুড় আনছো, পিঁপড়া দেখে নাই, পিঁপড়া জানেও না, তাহলে তোমার গুড় খাওয়ার জন্য হাজার হাজার পিঁপড়া কেন লাইন ধরছে তোমার ঘরের দিকে? একজন খায় আর একজনকে দাওয়াত দেয়, বলে দোস্ত গুড় আছে, যাও যাও। ঠিক কিনা বলে? তার মানে আপনি গুড় আনছেন, পিঁপড়া জানে না। আপনি পিঁপড়াকে না জানালে কি হবে? পিঁপড়ার ধান্দা হচ্ছে কোন জায়গায় গেলে গুড় পাওয়া যায়। মৌমাছি ছিলেন তো? জি। এখন দেখবেন সকালবেলা গ্রামগঞ্জে সরিষা থেকে, কালো জিরার ফুল থেকে, অনেক ফুল থেকে মৌমাছি মধু আরোহণ করে। ঠিক কিনা বলেন? ঠিক। মৌমাছিও জানে না কোন জায়গায় গেলে মধু পাওয়া যায়। মৌমাছি ভন ভন করে এক একটা ফুলের গোড়ায় যায়, এক একটা ফুলের কলি থেকে, শুভ্র কলি থেকে মধু আরোহণ করে। তার মানে কেউ মৌমাছিকে বলে দেয় নাই এ মৌমাছি ওই জায়গায় গেলে মধু পাবা, ওই জায়গায় যাও। এ কথা মৌমাছিকে কেউ বলে নাই। মৌমাছি নিজের ইচ্ছায় মধু আরোহণ করার জন্য এই ফুলের কাছে, ওই ফুলের কাছে, এই গাছের গোড়ায়, এই গাছের মাথায়, এভাবে করে ফুল থেকে মধু আরোহণের জন্য মৌমাছি জমিনে বের হয়ে যায়। ও মুসলমান, এর উদাহরণ হলো গুড় আছে যেখানে, পিঁপড়া আছে সেখানে, মধু আছে যেখানে, মৌমাছি আছে সেখানে, আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে যেখানে, আল্লাহর পাগল বান্দারা আছে সেইখানে। ঠিক। সাফ কথা, স্পষ্ট কথা, স্পষ্ট কথা। আবু জেহেল এই কোরআনের তেলাওয়াত শুনে ঘরে থাকতে পারে নাই, আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে ঘরে থাকো? ও যুবক, তুমি কি জানো এই দুনিয়ার জমিনে এত কোটি কোটি মুসলমান, 57টির উপরে মুসলিম রাষ্ট্র, 200 কোটির উপরে মুসলমান বর্তমানে পৃথিবীতে। বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী। বাংলাদেশে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, লক্ষ লক্ষ মসজিদ থেকে প্রতি শুক্রবার জুমার আজান ধ্বনিত হয়। ঠিক কিনা বলেন? ঠিক। ওলামায়ে কেরাম মসজিদের মেম্বার থেকে কোরআনের কথা বলেন। পৃথিবী যেখান থেকে সূর্য উদিত হয়, যেখান থেকে সূর্য অস্তে যায়, এমন কোন মিনিট নাই পৃথিবীর জমিনে আজান বন্ধ আছে। প্রতিটা মিনিটে মিনিটে আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে এত কোটি কোটি মুসলমান কিভাবে হলো? আগে তো মুসলমান ছিল না। আল্লাহ তাআলা পয়গম্বরকে মক্কার জমিনে পাঠিয়েছেন। ও আমার বন্ধু, প্রিয় হাবিব, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিলাম, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেন। 1450 বছর আগে আল্লাহ তাআলা নবী আমার রাহমাতুল লিল আলামিনকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন। আল্লাহর নবী মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত পছন্দ করে না। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। কোরআনের দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, উল্টা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়। নাউজুবিল্লাহ।
আমার নবীকে জাদুকর বলে গালি দেয়, নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা বলে, মুহাম্মদ তুমি নিজে নিজে কবিতা বানায়া বানায়া সেটা কোরআন বলে চালায় দাও। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওমা আল্লামনাহু শিয়রা ওমা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। হে মক্কার কাফেররা, আমার বন্ধু মুহাম্মদ তোমাদের সামনে যেটা তেলাওয়াত করে এটা আমার পক্ষ থেকে কোরআন। আমার বন্ধু কোন কবিতা তোমাদের সামনে আবৃত্তি করবে এটা কখনো নবীর পক্ষে শোভা পায় না। আর আমি আল্লাহ আমার বন্ধুকে যে কোরআন দিয়েছি তোমাদেরকে ভয় দেখানোর জন্য, যাতে করে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি ঈমান আনো। আমার নবী মক্কার জমিনে কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফেরেরা আমার নবীকে হত্যার ষড়যন্ত্র করে, আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত করে, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। মক্কার জমিনে একদিকে আল্লাহর নবী মুহাম্মদ একা, আরেকদিকে মক্কার বিশাল শক্তিশালী বাহিনী। এই বিশাল শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে একা আল্লাহর নবী। ও যুবক, একবার কি চিন্তা করেছো, সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান এমনি হয় নাই, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা খানকা এমনি হয় নাই, এত মুসলমান পৃথিবীর জমিনে হয়েছে আমার নবীর বুকের তাজা রক্তের মাধ্যমে। আল্লাহর নবী কোরআনের কথা বলার কারণে তায়েফের ময়দানে কাফেররা আমার নবীকে এমন ভাবে পাথর মেরেছে, নবীজির শরীর রক্তাক্ত হয়ে গেছে। পাথরের আঘাতে নবীজির শরীর ক্ষত বিক্ষত হয়েছে। আল্লাহ নবী একদিন ঘরের মধ্যে জামা খুলতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর শরীরের দিকে তাকায় বলি, ওগো আমার প্রিয় স্বামী, ওগো আমার কলিজার টুকরা স্বামী আল্লাহর নবী, ছোটবেলায় কি আপনার বসন্ত রোগ হয়েছিল কিনা? ছোটবেলায় কি আপনার কুষ্ঠ রোগ হয়েছিল কিনা? রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা আমার কুষ্ঠ রোগ বসন্ত রোগ হবে তো দূরের কথা, আমি এমন একজন আল্লাহর পয়গম্বর, আমার শরীর মোবারকের মধ্যে আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই আয়েশা, আয়েশা রে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আকাশের মেঘমালা আমাকে সালাম দেয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আকাশের মেঘ এসে আমার মাথার উপরে সালাম ছায়া দেয় আর বলে, ওগো আল্লাহর নবী, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার শরীর মোবারকে রোদ লাগবে, এটা আমরা মেঘ সহ্য করতে পারি না। আল্লাহর নবীকে মেঘ ছায়া দেয়, নবী আমার রাস্তা দিয়ে হাঁটে। সাআতিশ শাজারু নাতাকাল হাজার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যুবকের অর্থ তুমি জানো? সাআতিশ শাজারু নাতাকাল হাজার। মরুভূমির বৃক্ষগুলো আমার নবীকে দেখে সালাম দেয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গাছগুলো আমার নবীকে সালাম দেয়। নাতাকাল হাজার, পাথরও আমার নবীকে দেখে সালাম দেয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে নিয়ে যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করলেন, আমি নবীজির হাত ধরে ধরে যাচ্ছি, দেখি এক একটা পাথর আল্লাহর নবীকে দেখে আর বলে, ওগো আল্লাহর নবী আসসালামু আলাইক। আল্লাহু আকবার। আমার নবী পাথরের উপরে পাড়া দেয়, নবীর বরকতে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। আর পাথর বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমার উপরে পাড়া দিবেন, আপনার বরকতি পা আমার উপরে পড়বে আর আপনি ব্যথা পাবেন, এটা হতে পারে না। আপনার বরকতে আমি পাথর আপনার জন্য তুলার মতো নরম হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বলে, আমি নবীর সাথে হাঁটতেছি, আল্লাহর নবী পাথর দেখে আর পাথর নবীকে সালাম দেয়, নবী পাথরের উপরে পাড়া দেয়, তুলার মতো নরম হয়ে যায়।
আমার একটু লোভ লাগলো, দেখি আমিও পাথরের উপরে পাড়া দিলে তুলার মতো নরম হয় কিনা। আবু বকর বলে, না না না, আমি যে পাথরের উপরে পাড়া দেই তুলার মতো নরম হয় না। একটু হাঁটতে হাঁটতে নবী ক্লান্ত হয়ে গেলেন। আমি আল্লাহর নবীকে বললাম, ওগো নবীজি, আপনি আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। রাহমাতুল লিল আলামিন বলল, আবু বকর, আপনি কি খেদমত করতে চান? আপনিও ক্লান্ত, আমিও ক্লান্ত। সিদ্দিকে আকবর বলেন, ওগো আল্লাহর নবী, আমি চাই আপনাকে একটু কোলে তুলে নিতে। কিছুক্ষণ সময় আপনি বিশ্রাম নেন। আপনি ক্লান্ত শ্রান্ত হয়ে যাচ্ছেন, আপনার শরীর থেকে ঘাম ঝরতেছে, আমি সহ্য করতে পারি না, একটু অনুমতি দেন, আমি আপনাকে আমার কোলে তুলে নেই। সিদ্দিকে আকবর বলেন, আমি আল্লাহর নবীকে আমার কোলে তুলে নিলাম, মনে হলো না আমার শরীরের মধ্যে আল্লাহর নবী উঠেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী তুলার মতো পাতলা হয়ে গেছে। এটাই রব্বে কারীম আল্লাহ তাআলা আমার নবীকে বরকত দান করেছেন, ঠিক কিনা বলেন? ওই সময় যদি আমার নবীর শরীরের ওয়েট থাকে, তাহলে সিদ্দিকে আকবরের কোলে নিতে কষ্ট হবে। সিদ্দিক আকবর বলে, আমি নবীজিকে কোলে নিলাম, আমার কাছে কোনো ভার মনে হয় না, আমি ক্লান্ত হই না, আমি পরিশ্রান্ত হই না। এবার পাথরের উপরে পাড়া দেই, দেখি পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহু আকবার। অনেকক্ষণ পথ আমি অতিক্রম করলাম, আবার আল্লাহর নবী আমার কোল থেকে নামলো। এবার আমি পাথরের উপরে পাড়া দেই, কিন্তু তুলার মতো পাথর নরম হয় না। আগে তুলার মতো পাথর নরম হয়েছে, এটা আমার কারণে নয়, এটা আল্লাহর নবীর বরকতে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, ও নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে সৃষ্টি করেছি। আপনি শুধু মানুষের নবী না, আপনি গাছেরও নবী, আপনি মাছেরও নবী, আপনি পৃথিবীর জমিনে যত কীট পতঙ্গ তরুলতা আছে, সমস্ত কীট পতঙ্গ মাখলুকাতের নবী করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, নবীজি একটা খেজুর গাছের সাথে ট্যাগ লাগায়া কোরআনের বয়ান করতেন। সাহাবীরা কোরআনের বয়ান শুনত। দিন দিন মুসলমান সংখ্যা বেড়ে যাচ্ছে, কাফিরেরা এসে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। মুসলমানের সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহর নবী কোরআন থেকে বয়ান করে। অনেক দূর থেকে সাহাবীরা দেখে না, কিছু সাহাবী আয়েশা নবীজিকে প্রস্তাব দিলেন, ওগো আল্লাহর নবী, আমরা আপনাকে চাই একটা সুন্দর মিহরাব বানায় দিতে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, একটা সুন্দর করে মেম্বার বানাও। সাহাবায়ে কেরাম সুন্দর করে মেম্বার বানালেন। ওই মেম্বারটা মসজিদে নববীর মধ্যে ফিট করা হলো। আল্লাহর নবী এখন থেকে ওই খেজুর গাছের সাথে ট্যাগ লাগায় আর বয়ান করবে না, মেম্বারে উঠে বয়ান করবে। আল্লাহর নবী মেম্বারে উঠলেন কোরআনের বয়ান করার জন্য। কোরআনের বয়ান করতেছে, দেখে মসজিদে নববীর বারান্দা থেকে ছোট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আসছে। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, বাহিরে যাও, যায়া দেখো শিশু বাচ্চার মতো কে ডুকরে ডুকরে কান্না করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ও আল্লাহর নবী, আমি বাইরে যায়া হেঁটে দেখলাম, কোনো কান্নার আওয়াজ শুনতে পাই না। আল্লাহর নবী বলেন, আমি তো ঠিকই শুনতে পাই। নবী আমার একটু পরে মসজিদের বারান্দায় গেলেন। এতদিন পর্যন্ত যে খেজুর গাছের সাথে রাহমাতুল লিল আলামিন ট্যাগ লাগায় কোরআনের বয়ান করতেছেন, ওই খেজুর গাছ আল্লাহর নবীকে দেখে ঢুকরে ঢুকরে কান্না করছেন। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া বলে, খেজুর গাছ কান্না করো কেন? খেজুর গাছ বলে, ও আল্লাহর নবী, এতদিন পর্যন্ত আপনি আমার সাথে ট্যাগ লাগায় বয়ান করছেন, আপনার বরকতি শরীর মোবারক আমার গাছের সাথে লেগেছে, আমি যে কত শান্তি পেয়েছি। আজ থেকে আপনার জন্য মেম্বার বানিয়েছে, আপনি আর কোনোদিন আমার সাথে ট্যাগ লাগায় বয়ান করবেন না, আপনার বরকতি শরীর মোবারক আমি গাছের সাথে লাগবে না। এই কষ্ট আমি খেজুর গাছ সহ্য করতে পারি না। আল্লাহর নবী খেজুর গাছের সাথে হাত লাগায়া আদর করে বলতেছে, এ খেজুর গাছ, কান্না করিস না, কান্না করিস না, আমি নবী তোমাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুধু মানুষের নবী না, খেজুর গাছের নবী। আমার
সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে ওই নবী মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়, আর মক্কার কাফিরেরা আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করে। যুবক, তোমরা মনে করেছো সারা পৃথিবীতে এত মুসলমান, এত ওলামায়ে কেরাম? না না না, এই পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। এত মুসলমান, এত মুসলমান কচুরি পানার মতো এদেশে ইসলাম ভেসে আসি নাই। এদেশে ইসলাম ভেসে এসেছে আল্লাহর নবীর রক্তের মাধ্যমে, সাহাবায়ে কেরামের রক্তের মাধ্যমে, ওলামায়ে কেরামের রক্তের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে। এদেশে ইসলাম অনেক দামি, ঠিক কিনা বলে? তুমি যদি মনে করো মরা গাছের মতো, গাছ যেমন ধাক্কা মারলে গাছ পড়ে যায়, ইসলামটাকে ধাক্কা মারবা পড়ে যাবে, এটা তোমার ভুল ধারণা, ভুল ধারণা। ফোটায় ফোটায় সমস্ত পরিমাণ রক্ত দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? তুমি ইতিহাস জানো না, তুমি যুবক ইতিহাস জানো না। আল্লাহ নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। নবী আমার এবার মক্কার ধারে ধারে ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াতকে সহ্য করতে পারে না। মক্কার লিডার আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, শাইবা সহ 5 জন বড় বড় লিডার চাচা আবু তালিবের বাড়িতে আসলো। আর এসে বলল, আবু তালিব, আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু ভাতিজা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে যেমন করে লেগেছে, এভাবে যদি আমাদের ভাতিজা মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে তার ধর্মকে প্রচার করে, আর কিছুদিন পরে মক্কার জমিনে একজনও কাফের খুঁজে পাওয়া যাবে না। সব কাফের গুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। চাচা আবু তালিব বলে, আবু জেহেল, তাহলে আমি কি করব? আবু জেহেল বলে, শোনেন আবু তালিব, ভাতিজাকে বলেন কোরআনের দাওয়াতটা বন্ধ করে দিতে। কোরআনের দাওয়াত বন্ধ করতে বলেন, কালেমার দাওয়াত বন্ধ করতে বলেন। চাচা আবু তালিব বলে, ঠিক আছে, তোমরা তোমাদের কথাগুলো বললা, আমি ভাতিজা রাত্রবেলা বাসায় আসুক, আমি তার সাথে আলাপ করব। আবু জেহেল বলল, আবু তালিব শোনেন, শোনেন, ভাতিজা যদি মক্কার নেতৃত্ব চায় আমরা তাকে মক্কার নেতা বানায় দিব। যদি সুন্দরী কন্যা চায়, মক্কার সুন্দরী কন্যাকে মুহাম্মাদের ঘরে পাঠায় দিব। যদি সম্পদ চায়, সব সম্পদের মালিকানা তাকে দিয়া দিব। তারপরেও বলেন ভাতিজাকে কোরআনের দাওয়াত বন্ধ করতে। চাচা আবু তালিব বলে, এ আবু জেহেল, যাও যাও, তোমার কথাগুলো আমি শুনলাম, রাত্রবেলা ভাতিজা আসুক, আমি ভাতিজার সাথে আলাপ করি। লিডারেরা চলে গেল। রাত্রবেলা আল্লাহর নবী ঘরে আসলেন। চাচা আবু তালিব আল্লাহর নবীকে ডাকলেন, ও মুহাম্মদ, তাআল হিনা ইজলিস হুনা। ও মুহাম্মদ, আমি তোমাকে কিছু কথা বলার জন্য ডেকেছি। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, চাচা আপনি আমাকে কেন ডেকেছেন? চাচা আবু তালিব বলে, আজকে আমার বাড়িতে মক্কার বড় বড় লিডারেরা এসেছিল, তারা বলে গিয়েছে তুমি যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী বলে, কোরআনের দাওয়াত বন্ধ করা সম্ভব না। চাচা আবু তালিব বলে, মক্কার লিডারেরা বলে গেছে তুমি যদি নেতৃত্ব চাও তোমাকে মক্কার নেতা বানানো হবে। আল্লাহর নবী বলে, সম্ভব না। এবার বলে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি যদি সুন্দরী কন্যা চাও, সুন্দরী কন্যাদেরকে তোমার ঘরে পাঠায় দিবে। আল্লাহর নবী বলে, সম্ভব না। এবার চাচা আবু তালিব বলে, তুমি যদি সম্পদ চাও তোমাকে সম্পদের মালিকানা দেওয়া হবে, তারপরে কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, ও চাচা, মক্কার কাফিরদেরকে বলে দিয়েন, লাম্মা রাআল কমার ইয়ামিনি ওয়াশ-শামসা ইয়াশিমালি। ও চাচা, আপনি মক্কার কাফিরদেরকে বলে দিয়েন, আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, তারপরে আমি মুহাম্মদ 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত বন্ধ করব না। চাচা আবু তালিব বলে, ভাতিজা, কোরআনের দাওয়াত বন্ধ না করলে তো তোমার বিরুদ্ধে তারা লড়াই করবে, খোলা আকাশের নিচে তারা ফয়সালা করবে। আল্লাহর নবী বলেন, চাচা শুনে রাখেন, মক্কার কাফেরদেরকে বইলা দিয়ে, ও যুবক, আমার নবী মাত্র মক্কায় একা, তার সাথে 2-4 জন নতুন মুসলমান হয়েছে।
আমাদের মতো ভীত তো ছিল না আল্লাহর নবী। একদিকে মক্কার সুপার পাওয়ার লিডার গুলো, একদিকে আল্লাহর নবী একদিকে। চাচা আবু তালিবকে বললেন, চাচা আপনি মক্কার লিডারদেরকে বলে দিবেন এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত বন্ধ হবে না, যা পারেন করতে বললেন। আল্লাহু আকবার। যা পারেন। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, আমি কোরআনের দাওয়াত বন্ধ করব না, ওরা যতই ষড়যন্ত্র করবে ততই কোরআনের দাওয়াত আরো বেশি করে দিব। সুবহানাল্লাহ। এক পর্যায়ে চাচা আবু তালিব ভয় পেয়ে গেলেন, হায় রে, ভাতিজাকে কোনোভাবেই মানানো যাচ্ছে না, ভাতিজা কোনোভাবেই মানতেছে না। চাচা আবু তালিব ভয় পেয়ে গেলেন, ঘর্মাক্ত হয়ে গেলেন। চাচা আবু তালিব ভয়ে তার কপাল থেকে ঘাম ঝরতেছে। আল্লাহর নবী তাকায় তাকায় দেখেন চাচা আবু তালিব পেরেশান হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া আম্মি, ও আমার চাচা, তাল হিনায় দিকে আসেন। ঠিক আছে, মক্কার কাফেরেরা আমাকে এত বড় হুমকি দিয়ে গিয়েছে, আমি চাই না তাদের সাথে কোনো রক্তপাত হোক, কোনো মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা হোক, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত বলতে পারবে না, ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীরা বলতে পারবে না ইসলাম কাউকে আগে আঘাত করেছে। ঠিক কিনা বলে? মুসলমানকে আঘাত করা হয়, তার পরিবর্তে মুসলমান পাল্টা জবাব দেয়। মুসলমান কারো গায়ে আগে আঘাত করে, এটা আমার নবীর শিক্ষা। হাবিব কিবরিয়া বলে, চাচা মক্কার কাফেরদেরকে বলেন তারা আমার সাথে যাতে সরাসরি আলোচনায় বসে, আমি চাই না কোনো মারামারি কাটাকাটি হোক। একসাথে একটা আলোচনায় বসলে একটা সমাধান বের হবে, হবে না? এই কথা শুনে চাচা আবু তালিব স্বস্তি পেলেন। বললেন, না না ভাতিজা, সুন্দর একটা কথা বলেছ। চাচা আবু তালিব দৌড়ায়া আবু জেহেলের বাড়িতে গেলেন। আবু জেহেল, খুশির খবর আছে তোমার জন্য। ভাতিজা বলছে মারামারি কাটাকাটি হানাহানি চায় না, তোমাদের সাথে একটা মিটিং এ বসবে। ভাতিজা, তোমাদের কি কি দাবি দাওয়া আছে এগুলা ভাতিজার সামনে পেশ করবা। আবু জেহেল পাইছে একটা সুযোগ। আবু জেহেল দৌড়ায় চলে গেছে আবু লাহাবের বাড়িতে। আবু লাহাব ছিল আরো বড় শয়তান, ইসলামের অনেক বেশি ক্ষতি করেছে আবু লাহাব। দুই শয়তান একসাথে হয়েছে, আবু লাহাব আর আবু জেহেল। আবু জেহেল বলে, আবু লাহাবের ভাতিজা যেহেতু আমাদের সাথে একটা মিটিং এ বসার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, আমরা এমন কিছু শর্ত দেই ভাতিজাকে মিটিং এর মধ্যে, যে শর্তগুলো ভাতিজা মানতে বাধ্য হয়, আর ওই শর্তগুলো যদি ভাতিজা মানে তাহলে ভাতিজা মক্কার জমিনে আর কোরআনের দাওয়াত দিতে পারবে না। পারবে না। আবু জেহেল বললেন, আবু তালিব তুমি আগে ভাতিজাকে বলে আসো, আমরা কিছু শর্ত দিব, এই শর্তগুলো ভাতিজা মানবে কিনা, যদি মানে তাহলে মিটিং এ বসবো, আর শর্ত না মানলে মিটিং এ বসার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী আসলেন, আয়েশা জিজ্ঞেস করলেন আল্লাহ নবীকে, চাচা আবু তালিব, মুহাম্মদ, মক্কার লিডারেরা তোমাকে কিছু শর্ত দিতে চায়, তুমি যদি শর্তগুলো মানো তাহলে তোমার সাথে মিটিং এ বসতে রাজি, আর শর্ত না মানলে মিটিং এ বসবে না। আল্লাহ নবী বলে, চাচা মক্কার কাফিরেরা যদি আমাকে শর্ত দেয়, আমি যদি তাদের শর্ত মানি, তারা আমার শর্ত মানবে কিনা জিজ্ঞেস করেন। তারা আমার শর্ত মানবে কিনা জিজ্ঞেস করেন। চাচা আবু তালিব আবু লাহাবের বাড়িতে আসলেন। আবু লাহাব, আবু জেহেল, তোমরা ভাতিজাকে শর্ত দিবা, যদি ভাতিজা তোমাদের শর্ত মানে তোমরা ভাতিজার শর্ত মানবা কিনা, তোমরা ভাতিজার শর্ত মানবা কিনা। আবু লাহাব বলে কি, অবশ্যই, ভাতিজা আমাদের শর্ত মানলে আমরাও ভাতিজার শর্ত মানলো। আবু তালিব বলে, আবু জেহেল কয়টা শর্ত দিবা ভাতিজাকে? বলে 5টা শর্ত। কয়টা? 5টা। ভালো করে খেয়াল করেন ও যুবক, ভালো করে খেয়াল করো, তোমার আমার কলিজার টুকরা নবীকে আল্লাহ তাআলা কেমন নেতৃত্বের যোগ্যতা দান করেছিল।
আমার নবী কেমন নেতা ছিল, আমার নবী কেমন প্রেসিডেন্ট ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী কেমন যোগ্য নেতা ছিল, ভালো করে খেয়াল করো। মক্কার কাফেরেরা বলে আমরা শর্ত দিব 5টা, যদি ভাতিজা মানে তাহলে মিটিং এ বসবো। চাচা আবু তালিব আয়েশা বলে মুহাম্মদ, মক্কার লিডারেরা বলেছে তোমাকে শর্ত দিবে 5টা। কয়টা? কয়টা? 5টা। আল্লাহ নবী বলে চাচা মক্কার কাফেরেরা আমাকে 5টা শর্ত দিবে, যদি আমি 5টা শর্ত মানি আমি তাদেরকে মাত্র 5টা শর্তের পরিবর্তে একটা শর্ত দিব। একটা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা? একটা। তারা দিবে 5টা, আমি দিব একটা। চাচা আবু তালিব নিজেই খুশি হয়ে গেছে। এই 5টা শর্ত যদি মক্কার লিডারেরা দেয় আর আমার ভাতিজা একটা শর্ত দিবে, তাইলে তো মক্কার কাফেরেরা অবশ্যই খুশি। খুশি না? চাচা আবু তালিব দৌড়ায় চলে আসছে। আয়েশা বলে আবু জেহেল, আবু লাহাব, খুশির খবর আছে, বের হও। আবু জেহেল ছিল বুড়া, একটা লাঠি ভর করে আসছে। কি আবু তালিব কি খবর নিয়ে আসছেন? বলে ভাতিজা বলছে তোমরা 5টা শর্ত দিবা, তোমাদের 5টা শর্ত মানবে, কিন্তু তোমাদের 5টা শর্তের পরিবর্তে ভাতিজারও শর্ত আছে। আবু জেহেল ভয় পেয়ে গেছে, আবার 5টার পরিবর্তনে 10টা দিয়া মোহাম্মদ বসে থাকে। এই কথা শোনার পরে আবু জেহেল কয় আবু তালিব কয়টা? 10-12টা নাকি না 20টা না 30টা? ভাতিজা তো কম শর্ত দিতে জানে না, কারণ ভাতিজার মাথায় যে বুদ্ধি এটা তো আবু জেহেলও জানে। আল্লাহ নবী এটা কি আবু জেহেলও কি জানে? নবীজির প্রজ্ঞা, মেধা, যোগ্যতা, নেতৃত্বের গুণাবলী সম্পর্কে আবু জেহেল জানে। শর্ত আমরা দিব 5টা, ভাতিজা ওর 1-1.5 ডজন দিব না। আবু তালিব বলে না রে আবু জেহেল, তোমরা ভাতিজাকে শর্ত দিবা 5টা, আর তার পরিবর্তে ভাতিজা তোমাদের শর্ত দিবে একটা। এই কথা শোনার পরে মনে হয় আবু জেহেলের যৌবন ফিরাইছে, লাভ দিয়া দাঁড়ায় বসে বলে কি বলো আবু তালিব, বলো কি? মাত্র 5টা শর্তের পরিবর্তে একটা শর্ত। আবু জেহেল আবু লাহাবের দিকে ইঙ্গিত করে, কি রে আবু লাহাব, আরে বেটা ভাতিজারের শর্ত 5টা দিব, সে যদি 5টা মানে আমরা একটা শর্ত না মানলে তো আমরা মানুষেরই বাচ্চা না। কিসের বাচ্চা না? আবু জেহেলকে আবু তালিব এত দেরি নাই, ভাতিজাকে বলো কবে মিটিং এ বসবে। আবু তালিব বলে আবু জেহেল রে, তুই তো কথায় কথায় মিথ্যা কথা বলো, তোর কথা বিশ্বাস করি না। কয় আবু তালিব এবার একটু বিশ্বাস করে দেখো, বহুত মিথ্যা কথা বলছি। মানবানি মানবানি বলে ভাতিজা যদি 5টা শর্ত মানে আমরা একটা অবশ্যই শর্ত মানবো। চাচা আবু তালিবকে লেখ শর্তগুলা, কি কর শর্ত লেখ। আবু জেহেলকে আবু লাহাব প্রথম যে শর্তটা লেখবা এটা আমার পক্ষ থেকে লেখো। বলে কি শর্ত? বলে ভাতিজা খালি আমাদের মূর্খ বইলা গালি দেয়, কারণ আবু জেহেলের নাম ছিল আবুল কিতাব, এখন আবু জেহেল মূর্খের বাবা। বুঝলেন? ভাতিজা আমাকে যার তার সামনে মূর্খ বইলা গালি দেয়, বয়স হয়ে গেছে, বুঝো না বেশ কি যে লাগে। এক নাম্বারে লেখো ভাতিজা যাতে আমাকে মূর্খ আর নির্বোধ না বলে। ঠিক আছে, রেজুলেশন 1 নম্বরে লেখা হচ্ছে আবু জেহেলকে মূর্খ বলা যাবে না। 2 নম্বরে আবু লাহাব বলে আবু জেহেল আমারও একটা শর্ত আছে। আবু জেহেলকে আবার তোর কি শর্ত? আবু লাহাব বলে 2 নম্বরে লেখো ভাতিজা ওই যে কাবার চত্বরে রাত্রবেলা দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করে, এই তেলাওয়াত যাতে ভাতিজা করতে না পারে শর্ত দিয়া সেটা বন্ধ করে দাও। এই কথা শোনার পরে আবু জেহেলের মুখটা কালো হয়ে গেছে, কারণ আবু জেহেল নিজেই রাত গভীরে কাবার চত্বরে দেয়ালের পাশে ট্যাগ লাগায়া লাগায়া আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনি। আবু জেহেল কে আবু লাহাব এই শব্দটা একটু বাচ্চা দেওয়া যায় না? আবু লাহাব জানে যে সবার আগে নবীর কোরআন তেলাওয়াত শুনতে কে যায়? কে যায়? আবু লাহাব জানে যে আবু জেহেল সবাই আইন ফাইন করে সে নিজে একটা পালায় পালায় চলে যায়। আবু লাহাব কে এবার সুযোগ একটা পাইছে, দোস্ত কই যায় বা কই। আবু জেহেল কয় দোস্ত এটা দরকার নাই। না না এটা লেখ, এটা লেখ তুই, তোমার মূর্খ বলে তুমি সহ্য করতে পারো না, তো মোহাম্মদের কোরআন তেলাওয়াত আমি সহ্য করতে পারি না। কারণ মোহাম্মদ পরে ভালোই লাগে। না না
আবু জেহেল বেচারা বিপদে পড়ে গেছে, কয় হায় রে, আজকের পর থেকে তো আর মুহাম্মদের কোরআনও শুনতে পারবো না। অথচ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনলে আবু জেহেলের ঘুম আসতো না। সুবহানাল্লাহ। এই কোরআন সেই কোরআন। যুবক বুঝলা না, বুঝলা না, ফাইটা যায়, চিল্লা যায়, লয়া যায়, খায়া যায়। এই গান শোনো, আল্লাহর কোরআনের তেলাওয়াত কত মজা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবু জেহেলকে ঠিক আছে লেখো, আর কি করবা? 3 নম্বরের শর্ত, আবু সুফিয়ান বলে 3 নম্বর শর্ত হলো মুহাম্মদ যাতে কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ না পড়ে। কারণ মুহাম্মদ যখন নামাজ পড়ে তাকে দেখার জন্য মক্কার যুবকরা কাবার চত্বরে ভিড় জমায়। আল্লাহু আকবার। আল্লাহ। মুহাম্মদকে আল্লাহ এত সুন্দর একটা চেহারা দান করছে, মুহাম্মদ যখন নামাজে দাঁড়ায় তখন মনে হয় তার শরীর থেকে খুশবু ছড়াচ্ছে। আল্লাহু আকবার। মুহাম্মদের শরীরের ঘেরান নেওয়ার জন্য মক্কার মানুষগুলো কাবার চত্বরে জমা হয়ে যায়। মুহাম্মদ যাতে কাবার চত্বরে আর নামাজ পড়তে না পারে 3 নম্বরে আইন করো। 4 নম্বরে ওলীদ ইবনে মুগীরা দাঁড়ায় বলে 4 নম্বরে আইন করো মুহাম্মদ যাতে আমাদের খোদাকে গালি না দেয়, আমরা মুহাম্মদের খোদাকে গালি দিব না, মুহাম্মদও আমাদের খোদাকে গালি দিবে না। 4 নাম্বার রেজুলেশন করো। 4 নাম্বার শর্ত। 5 নাম্বার শর্ত হলো আজকের পর থেকে মুহাম্মদ আর কোন কাফেরের বাড়িতে যায় কালেমার দাওয়াত দিতে পারবে না, কোরআনের কথা বলতে পারবে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 5টা শর্ত যদি আল্লাহর নবী মেনে নেয়, মক্কার জমিনে নবীর আর কোরআনের দাওয়াত দেওয়ার কোনো সুযোগ থাকে না? ঠিক থাকে না। এগুলো হচ্ছে দুষ্ট মানুষের কাজ, ইসলাম বিরোধীদের কাজ। আইন করে কোরআনের দাওয়াত বন্ধ করতে চায়। এই কারণেই মাঝে মাঝে দেখবেন আমাদের দেশের কিছু ভাইরা মাঝে মাঝে ওয়াজ মাহফিল বন্ধ করতে চায়। ঠিক। ওয়াজ মাহফিল বন্ধ করা, কোরআনের দাওয়াত বন্ধ করা মানে আবু লাহাবের বন্ধু হওয়া। ঠিক। বন্ধ করবে এমন শক্তির সাহস কারো নাই, হাত ভেঙে দেওয়া হবে। ঠিক কিনা বলে? ঠিক। রাগ করবেন না। আবু লাহাব বলতো মুহাম্মদ যাতে কোরআন পড়তে না পারে আইন করো, বন্ধ করে দাও। কোরআন আছে, থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের হেফাজত করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ করবে কোরআনের হেফাজত। হ্যাঁ, নবীর আর মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার কোনো সুযোগ থাকে না। 5টা শর্ত নিয়ে চাচা আবু তালেব নবীর সামনে হাজির। আবু তালেব বলে মুহাম্মদ দেখো, এই মক্কার কাফেররা তোমাকে এই শর্তগুলো দিয়েছে। নবী কি দেখে 1 নম্বরে আবু জেহেলকে মূর্খ বলে গালি দেওয়া যাবে না, 2 নম্বরে কোরআন তেলাওয়াত কাবার চত্বরে করা যাবে না, 3 নম্বরে বাইতুল্লাহে নামাজ পড়া যাবে না, 4 নম্বরে তাদের খোদার বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে কিছু বলা যাবে না, 5 নম্বরে আল্লাহর নবী যাতে মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিতে না পারে। এই শর্তগুলো দেখার পরে আল্লাহর নবীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আসমানের দিকে তাকায় বলে, ও মালিক, আমার চাচারা, আমার বংশধররা, আমার দেশের মানুষেরা আমাকে এমন কিছু শর্ত জুড়ে দিয়েছে, এই শর্তগুলো যদি আমি মানি, আল্লাহ তোমার কোরআনের দাওয়াত আমি আর দিতে পারবো না, আর তোমার কোরআনের দাওয়াত আমি 1 সেকেন্ডের জন্য বন্ধ করতে পারবো না। মালিক তুমি আমাকে সাহায্য করো। মালিক তুমি যদি আমাকে সাহায্য না করো, আয় আল্লাহ, কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহর উপরে সবর করে, আল্লাহর উপরে ধৈর্য ধরে, অবশ্যই আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না, জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, হে জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে যায় বলো শেষ পর্যন্ত আমার বন্ধুকে আমি আল্লাহ বিজয় দান করি। সুবহানাল্লাহ। বলছেন কি? আল্লাহ। আরো আসতে বলেন আল্লাহ। আল্লাহ যদি কারো সাথে থাকে তার কোনো ভয় আছে না? আল্লাহ নবী 5টা শর্ত দেখা কষ্ট পেলেন, মর্মাহত হলেন, হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। আল্লাহ নবী বলেন, চাচা, মক্কার কাফেরেরা আমাকে 5টা শর্ত দিয়েছে, আমি তাদেরকে একটা শর্ত দিব, কিন্তু আমি আমার শর্তটা এখন বলবো।
চাচা আবু তালিব আবু জেহেল্লারে যায় আবু লাহাবে বলে, তোমরা শর্ত 5টা দিছো, ভাতিজা পড়ছে, শুনছে, জানছে, বুঝছে, কিন্তু ভাতিজার একটা শর্ত সে তোমাদেরকে দিবে, কিন্তু এখন আবু জেহেলের মনে মনে কি আর শর্ত দিব, যা একটা মানুষ কি আর এমন করবো, মোহাম্মদ মানুষ কি, এই যে মূর্খ তো চিন্তা ভাবনা করে না, যারা মূর্খ নির্বোধ তারা কোনো কাজ করার আগে কি করে না, মারামারি রাখতে বাড়ি একটা দিতে বাস দিয়া শেষ জায়গা, চিন্তা করলো না, বাড়ি তিনি বললো তোর অবস্থা এখন কি হইল, কি হবে। এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন গেছে, কত মারামারি শুনলাম, একজন কাউন্সিলর এই দিক দিয়ে গুলি করছে, এই দিক দিয়ে বাইরে, তো যেটা গুলি করছে, গুলি করার 5 মিনিটের ভিতরে পুরো গোষ্ঠী শুদ্ধ এলাকা ছাড়া, এলাকা কি, এই যে তুই গুলিটা করলি, তুইও তো ওখানে এলাকা থাকতে পারবি না, তুই গুলি করছিস পিস্তল দিয়া, তোরে আরেকজনে একে ফটিসে মল্লিয়া দাঁড়ায় রয়েছে, নির্বোধ, চিন্তা করে না। আবু জেহেল আবু লাহাব মূর্খ, এগুলা তো গাধা, বলে আরে মোহাম্মদ একটা আর কি শর্ত দিব, যা একটা শর্ত মাইনা নেব। এবার চাচা আবু তালিব বলে, আবু জেহেল কোন দিন মিটিং এ বসবা, বলে অমুক দিন, 3 দিন পরে আসবা, কাবার চত্বরে আমরা মুহাম্মাদের সাথে মিটিং এ বসবো, এর আগে মক্কার প্রতিটা ঘরের মধ্যে দাওয়াত দিয়া দাও। কেন দাওয়াত দিবা, আমরা ভাতিজাকে যে 5টা শর্ত জুড়া দিতেছি, এই 5টা শর্ত যদি ভাতিজা মানে 3 দিন পরে ভাতিজার ঘর থেকে বের হতে পারবে না, এমনি আমরা তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখবো, কারণ 5টা শর্ত যদি আল্লাহর নবী মানে, আল্লাহর নবী আর মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতে পারবে। মক্কার কাফিররা খুশিতে পাকপাক, মক্কার সব মানুষদেরকে জানায় দাও 3 দিন পরে ফাইনাল খেলা, 3 দিন পরে এতদিন সেমিফাইনাল খেলছি, কোয়ার্টার ফাইনাল, 3 দিন পরে হবে ফাইনাল, মানে ভাতিজের কোরআনের দাওয়াত বন্ধ। খুশি মক্কার কাফেরেরা। 3 দিন পরে দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, কাবার চত্বরে আসতেছে, কাবার চত্বরে মানুষ ভরপুর, কাবার চত্বর ভরে গেছে। সন্ধ্যার সময় মক্কার বড় বড় 5 জন লিডার চুক্তিনামা নিয়ে ঢুকতেছে মিটিং এর মধ্যে। আয়েশা তারা তাদের আসন গ্রহণ করেছে, আল্লাহর নবীও মিটিং এর মধ্যে হাজির হয়েছে। একদিকে মক্কার বিশাল বাহিনী, আর একদিকে আমার এতিম নবী একা। নবীর চোখে পানি আর বলে, আল্লাহ আপনি আমাকে বিজয় দান করেন, আপনি যদি বিজয় দান না করেন আমার পক্ষে কোরআনের দাওয়াত দেওয়া আল্লাহ সম্ভব না, আপনার সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। জিবরাইলকে আল্লাহ পাঠায় দিছে, ও জিবরাইল এসে বলছেন, আল্লাহর নবী আপনি শান্ত হন, ধৈর্য ধরেন, আল্লাহ আপনাকে বিজয় দান করবে। আপনার শর্তের সামনে কথা বলতে মক্কার কাফিরেরা সাহস করবে না। আল্লাহু আকবার। নবীজি মিটিং এ বসলেন, আবু জেহেল কয়, ভাতিজা তুমি শর্ত যেহেতু একটা দিবা, তোমারটাই আগে কম, কারণ আমাদের তো 5টা বলতে কি লাগবে, কি লাগবে। আল্লাহ নবী কয়, না না আপনারা মুরব্বী মানুষ, আপনারা আগে বলেন, আপনারা কি মুরব্বী মানুষ, বলেন চাচা বলেন। আবু জেহেলকে দেখছো, ভাতিজা কত ভালো মানুষ। আবু লাহাব কয়, আবু জেহেল বলছিলাম না ভাতিজা আলামি লেননি খুব কাজে দিচ্ছে নিয়া, ভাতিজাটা কাজে খুব ভালো, তুমি কথা বলে আল্লাহ নবী তোমরা মুরব্বী, আপনারা আগে বলেন। এবার আবু জেহেল শরীরের জামা কাপড় ঝাড়া ঝাড়া দিয়ে লাগিল, খারাপ ভাতিজা 1 নম্বরের শর্ত হইল তোমার হাতে ধরে আমাকে আর মূর্খ বলে গালি দিলা না। শরম পাই, লজ্জা পাই। আল্লাহর নবী বলে, চাচা আমি তো আপনাকে মূর্খ বলে গালি দেই না, আমি আপনাকে কেন গালি দেই, ভৎসনা করি। আপনি মাটি দিয়া মূর্তি বানায় খেয়াল পূজা দেয়া, সেটাকে আপনি পূজা করেন, এই করেন, আমি নিষেধ করি, এসব বলে ফেলো না। আল্লাহ নবী বলে, মানলাম। দ্বিতীয় আবু লাহাব দাঁড়ায় গেছে, ভাতিজা আজকের পর থেকে তুমি কাবার চত্বরে কোরআন পড়বা না। বলে, কেন কোরআন পড়বো না? আবু লাহাব বলে, তুমি যখন কোরআন পড়ো আমাদের ছেলেরা আয়েশা তোমার কোরআন তেলাওয়াত শুনে, শুধু আমাদের ছেলেরা একা শুনে নাই, আবু জেহেল আবু জেহেলকে মান সম্মান যা আছে শেষ, কিচ্ছু আর রাখলো না, কিচ্ছু রাখলো না। এবার 3 নম্বরে আবু সুফিয়ান দাঁড়ায় গেল,
বলে তুমি যখন কাবার চত্বরে নামাজ পড়ো এই দৃশ্য দেখার জন্য মক্কার কাফেররা একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমার শরীর থেকে ঘ্রাণ ছড়ায়, খুশি ছড়ায়, তোমার শরীরের ঘ্রাণ নেওয়ার জন্য মক্কার সব যুবকেরা তোমার পিছনে পিছনে ছুটে। চার নামের শর্ত হলো ভাতিজা, আজকের পর থেকে তুমি আমাদের খোদাকে আর গালি দিবে না। এটা মানতে পারি না। আল্লাহ নবী বলে ঠিক আছে জান, দিব না গালি। 5 নাম্বার কি বলবেন বলেন? বলে 5 নাম্বার শর্ত হলো তুমি আর তাবলীগ করতে পারবে না। তাবলীগ মানে কিছু দাওয়াত। সাথে তাবলীগের কথা শুনলে শরীরে চুলকায়। ঠিক। আরে বেটা, তাবলীগে কি তোর বাপেরটা খায় না তোরটা খায়? নিজের পকেটের টাকা খরচ করে কোরআনের দাওয়াত দেয়। আজকে তাবলীগ জামাতের কারণে লক্ষ লক্ষ যুবক আজকে দ্বীনের পথে চলে আসছে। ঠিক। ঠিক। আজকে তাবলীগ জামাতের কারণে লক্ষ লক্ষ যুবক দ্বীনের পথে। এই তাবলীগ নতুন তাবলীগ না, আল্লাহর নবীর জামানা থেকে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছে। বর্তমান তাবলীগেরাও কোরআনের দাওয়াত দেয়। ঠিক। 3 দিনের জন্য চরমনাইয়ের ময়দানে যাও, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। হবে 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 হবে। তোমার মতো কত সন্ত্রাস, কত মাস্তান 3 দিন চরমনাইয়ের ময়দানে যায় সিগারেটের প্যাকেট ফালায়া, 60 পিস্তল খোলা নদীতে ফালাই দিয়া, পাগড়ি মাথায় দিয়েছে, পাঞ্জাবি লাগাইছে। এখন দেখলে মনে হয় না, রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় আল্লাহর পাগল যাচ্ছে। ঠিক। ঠিক। এগুলাই দাওয়াত, দাওয়াত ও তাবলীগ, এগুলাই দাওয়াতের কাজ। কেউ জিকিরের মাধ্যমে দাওয়াত দেয়, কেউ মাদ্রাসার মাধ্যমে দাওয়াত দেয়, কেউ খানকার মাধ্যমে দাওয়াত দেয়, কেউ তাবলীগে যায় গাড়ি নিয়ে, আবার কেউ চরমনায় যায়। সবগুলাই দাওয়াত। সবগুলাই কি? এই ওয়াজ মাহফিল দাওয়াত। আজকে যদি এখানে ওয়াজ মাহফিল না হতো, আপনারা হাজার হাজার মানুষ আসতেন না। বুঝদাও পাওয়া যাইতো না, জিলাপি বিরিয়ানির প্যাকেট দিয়েও পাওয়া যাইতো না। কেন এসেছেন? কেন এসেছেন? কোরআনের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে এসেছেন। এটাও দাওয়াত, এটাও তাবলীগ। ঠিক কিনা বলেন? বিভিন্ন পন্থায় বিভিন্ন ভাবে মানুষদের মাঝে কোরআনের দাওয়াত কৌশলে পৌঁছে দিতে হবে। ঠিক কিনা বলেন? এবার মক্কার কাফেরেরা বলে ভাতিজা, আজকের পর থেকে তুমি কোনো মানুষের বাড়িতে যায় কোরআনের কথা বলবা না, কোনো কাফেরকে কোরআনের দাওয়াত দিতে পারবা না, কোনো মূর্তি পূজককে তুমি আল্লাহর দিকে ডাকতে পারবা না। আল্লাহর নবী তাদের 5টা শর্ত শুনলেন। শোনার পরে আমার কলিজার টুকরা নবী দাঁড়ায় গেলেন। ও আমার চাচারা, ও আমার সম্মানিত চাচারা, মক্কার লিডারেরা, আপনারা আমাকে 5টা শর্ত দিয়েছেন। আমি যদি আপনাদের 5টা শর্ত মানি, আপনারা আমার একটা শর্ত মানবেন কিনা? আবু জেহেল দাঁড়ায়, ভাতিজা কেন মানবো না? এটা তো আগেই বলেছি, তোমার 5টা শর্তের পরিবর্তে আমাদের 5টা শর্ত যদি তুমি মেনে নাও, আর ওই 5টার পরিবর্তে আমরা যদি একটা শর্ত না মানি, তাহলে তো আমরা মানুষের বাচ্চা না। কিসের বাচ্চা না? মানুষের। রহমাতুল লিল আলামিন বলে, চাচা আবু জেহেল, আপনার কথা আমি বিশ্বাস করি না। আবু জেহেলকে কেন করো না? আপনি না বলছিলেন আকাশের চাঁদ 2 খণ্ড করতে পারলে আপনি কালেমা পড়বেন? আমি তো চাঁদ 2 খণ্ড করে দেখাইছি, কালেমা পড়েন নাই, তার মানে আপনি মিথ্যা কথা বলেন। ঠিক। কি করেন? আবু লাহাবকে ঠিক আছে, আবু জেহেলের পক্ষ থেকে আমি বলতেছি, তুমি তোমার শর্তটা মানো, বলো, আমরা মানবো। আল্লাহর নবী বলে, আবু লাহাব, তোমারও বিশ্বাস করি না। তুমি আমাকে আল আমিন উপাধি দিয়েছো, আলামিন বইলা ডাকো, ঠিক আছে ঠিক আছে, মহব্বত করো, কিন্তু বিশ্বাস করি না। তুমিও মুনাফিক। কারণ মুনাফিক বারবার ওয়াদা দেয় আর বারবার ভঙ্গ করে, এটা মুনাফিকের আলামত। ঠিক। ওলীদ ইবনে মুগীরা বলে, ভাতিজা আমি দায়িত্ব নিয়ে বলছি, শর্ত বলো, আমরা মেনে নিব। কিন্তু আল্লাহ নবী এখন শর্তটা গোপন রেখেছেন। কি রেখেছেন? গোপন রেখেছেন। এবার চূড়ান্ত পর্যায়ে সাইবা দাঁড়ায় বলে, ভাতিজা আমি তোমার সাথে ওয়াদা দিলাম, তুমি তোমার শর্ত বলো। আমরা অবশ্যই, তুমি 5টা মানলে আমরা একটা অবশ্যই মানবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ আমাকে সাহায্য করো। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন আর বললেন, এ মক্কার যুবকেরা, তোমরা সাক্ষী থাকো, মক্কার জনগণ
এখন তোমরা সাক্ষী থাকো, আমাকে মক্কার লিডারেরা 5টা শর্ত দিয়েছে, আমি যদি তাদের 5টা শর্ত মানি, তারা বলছে আমার একটা শর্ত মানবে। আগে আমি আমার শর্তটা তাদেরকে বলতেছি, তারা যদি আমার একটা শর্ত মানে আমিও তাদের 5টা শর্ত মানবো। আবু জেহেল বলে এত কথা ঘুরায় না, তাড়াতাড়ি শর্তের কথা বলো, বাড়িতে যেতে হবে, রাত হয়ে গেছে, ঘুমাইতে হবে। আল্লাহর নবী বলে আবু জেহেল শুনে রাখো, আমার একটা শর্ত হলো তোমরা এই মুহূর্তে এই মজমার মধ্যে যত লিডার আছো, যত কাফের আছো, এই মুহূর্তে তোমরা সকাই সমস্বরে আওয়াজ করে বলবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ